সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হলো বাংলা প্রথম পত্র। এবার পরীক্ষার্থী 19,28,000, যা গতবারের চেয়ে 1 লাখ কম। সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, এবছর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের আশাবাদ জানান তিনি। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে 19,28,000। এর মধ্যে ছাত্র 7,01,538 জন এবং ছাত্রী 7,88,604 জন। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। এমসিকিউ বেশ সহজ হয়েছে, আর সিকিউ কম্পারেটিভলি কঠিন হয়েছে। সিকিউ সহজ হয়েছে, রিটেনও সহজ হয়েছে। ইজি ছিল, গার্ডও ভালো ছিল, সব মিলে সব দিক দিয়ে ভালো হয়েছে। এবার পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরাও। তারা জানান, পরীক্ষার আগের সময়টা সন্তানদের গাইডলাইন দিয়েছেন। বাচ্চা বাসায় পড়ছে, ও বাসায় হয়েছে, আসার সময় তেমন কোনো কিছু হয়নি। প্রিপারেশন তো ভালো নিয়ে গেছে, এখন কোশ্চেনটা আসলে কেমন হয়, কেমন পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে। সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল CR আবরার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। দেশের মঙ্গলের জন্য সবাই প্রশ্ন ফাঁস এড়াতে বিরত থাকবে বলে আশা প্রকাশ করেন। বলেন, সবকিছু বিবেচনায় রেখে এবার সিলেবাস করা হয়েছে। পরিকল্পনাটা করা সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পরীক্ষায় প্রশ্ন ফাঁস এড়াতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী 13 মে। সঞ্জিদা প্রিয়, এসএটিভি।